আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছি। সেটা হলো এটা হৃদয় বিদারক ঘটনা। সেটা হলো আমাদের এই, মাওলানা সাহেব যে মসজিদের ক্যান্সার আক্রান্ত মাওলানা সাহেবের ব্যাপারে আমার পেজে এবং আমার ইউটিউবে দুইবার ভিডিও দেওয়া হয়েছে। আমার সাহায্য চাওয়া হয়েছে দুইবারই। তো যারা যারা আমার ফেসবুক পেজে এবং ইউটিউবে ভিডিও দেখে ওনাকে অনেকে সহযোগিতা করছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। উনি বর্তমানে খারাপ অবস্থায় আছে। উনি এখন বর্তমানে ওনাকে 4টা থেরাপি দেওয়া হয়েছে, কিন্তু অবস্থা ভালো নেই। আপনারা গত ভিডিওতে দেখছেন যে ওনার চেহারা ফুলে গেছে। আসলে ওনার ক্যান্সার আক্রান্ত, ক্যান্সারটা হলো মুখে। মুখে কয়দিন আগে অপারেশন হওয়ার কথা ছিল, প্রিপারেশন তারা নিতেছিল, চেষ্টা করতেছিল। অর্থনৈতিকের কারণে অনেক দুর্বল ছিল, তাও সবার সহযোগিতায় নিজেদের ভাই বোন সবাই মিলে সহযোগিতা করে 4টা কেমোথেরাপি পর্যন্ত দেওয়া হয়েছে। তো এখন সর্বশেষ ডাক্তার বলছিল যে আপনার গালের মধ্যে যে এখানে অপারেশন করতে হবে, অপারেশন করে সেটা কেটে ফেলে সেটা চিকিৎসা করার দরকার। তো ওটার জন্য প্রিপারেশন নিতেছিল। তো আমিও আমার পেজে এবং ইউটিউবে আমি ভিডিও দিয়েছিলাম। সবাই সার্বিক সহযোগিতা যারা যারা করছেন সবাই তো করছেন, জানেন বিষয়টা। উনি যেহেতু একটা মাদ্রাসার ইমাম ছিলেন, মাদ্রাসার শিক্ষক এবং বক্সিয়া মাদ্রাসার মসজিদের ইমাম ছিলেন, তো অনেক পরিচিত। আমাদের পশ্চিম দরবার মসজিদে অনেক বছর ইমামতি করছেন। ওনার আন্ডারে আমরা অনেক নামাজ পড়ছি। অনেক ভালো মানুষ ছিলেন। কিন্তু হঠাৎ করে কেন কি হয়েছে আল্লাহ পাকে ভালো জানেন। যে ক্যান্সার আক্রান্ত হওয়ার পর থেকে তো অনেক দৌড়াদৌড়ি। ওনার এই যে কেমোথেরাপি 4টা দেওয়ার পরে ওনার মাথার চুল উঠে গেছে, দাঁড়িয়ে পড়ে গেছে। এখন গাল তো ফুলিয়ে গেছে, যেহেতু গালের ক্যান্সার সমস্যা। খাওয়া নাই, মানে শক্ত কোনো খাবার খেতে পারে না। এটা অনেক দিন থেকে, কয়েক মাস হয়ে গেল, মানে খাওয়া খেতে পারে না। লিকুইড খাবার চামিচ দিয়ে যতটুকু খাওয়া যায় ওইভাবে চলতেছে। সর্বশেষ আজকে সন্ধ্যার কথা, আজকে হলো 12 তারিখ, জুলাই মাসের 12 তারিখ সন্ধ্যায় আমার সাথে কথা হয়েছে। আমি কিছু মানে টাকা পাঠাইছি। তো এখন ওনাদের যে সমস্যাটা, ডাক্তার বলছে ওনাকে আর কষ্ট দেওয়ার দরকার নাই, যে আর অপারেশন করা যাবে না। অপারেশন করার কোনো অবস্থা নেই। যেহেতু ডাক্তার যেখানে বলছে অপারেশন করার কোনো অবস্থা নাই, তার মানে আপনারা বুঝতে পারছেন যে ওনার অবস্থা কি। আপাতত মানে হাসপাতালে রাখে যে চিকিৎসা করবে, মানে অনেক টাকার প্রয়োজন, তো সেটাও পারতেছে না। তো একটা বাসাতে বাগ একটা বাসাতে আপাতত রাখা আছে। মানে এক মাসের জন্য একটা বাসাতে উঠছে, যে কদিন আল্লাহ হায়াতে বাঁচে রাখে। তো ওখানে আছে, ওখানে ওনার সংসারের সদস্যরা আছে। তো সবাই কিছু ওনার সাথে আমি কথা হয়েছে। তো উনি সবার নিকট দোয়া চাইছে যে সবাই ওনার জন্য দোয়া করবেন। টাকা পয়সা সহযোগিতা যারা করছেন তো করছেন, যদি পারেন। এখন ওই ডাক্তার বলছে ইঞ্জেকশন দিতেছে, যে ব্যথা বেদনা যাতে না থাকে, ব্যথা বেদনা করতেছে যে কদিন হায়াত থাকবে। আপাতত কয়েকটা ইঞ্জেকশন দেওয়া লাগতেছে। এই ইঞ্জেকশনের জন্যই হাসপাতালে থাকতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। তো সেটা না, এখন বাসা ভাড়া করে থাকতেছে। মাসখানিকের জন্য বাসা নিছে। তো এখানে ইঞ্জেকশন দিতে গেলে অনেক টাকা লাগতেছে। আপনারা যারা সহযোগিতা করার চিন্তা ভাবনা করতেছেন এখনো, এখন আসলে কয়দিন হায়াত আছে আল্লাহ পাকে ভালো জানেন। তো একটু সহযোগিতা করেন। ওনার নাম্বারটা আগে ভিডিওতেও দেওয়া আছে, ওনার মোবাইল নাম্বার। এখনও আমার মানে মোবাইলে ওনার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিব। আপনারা পারলে ওনাকে সহযোগিতা করেন। আর যেহেতু আলম মানুষ, সম্মানিত মানুষ, ছেলে তো নাই, মেয়ে আছে। ছেলেও সরি, হ্যাঁ ছেলে আছে, ছেলে মেয়ে আছে। মেয়েদেরকে সবাইকে বিয়ে দিতে পারে নাই এখনো। 3জনকে মেয়ে দিচ্ছে, আমার সম্ভবত 5জন মেয়ে বাসায় আছে। তো আপনারা আসলে আলেম মানুষ কয়দিন হায়াত আছে আল্লাহ ভাগে ভালো জানেন। যেহেতু ওনার করুণ অবস্থা, হাসপাতাল ডাক্তারে অপারেশন করতে পারবে না, মানে ওনার যে কন্ডিশন, অপারেশন করতে পারবে না, সেটা না করে দিছে। তো এই কারণে আমি আসলে খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতেছি। খুব খারাপ লাগতেছে। ওনার ওনার জন্য আমি অনেক চেষ্টা করছি, অনেক কিছু করার। আল্লাহ পাখি কবুল করবেন, যেটা কতটুকু করবেন আল্লাহ পাখি ভালো জানেন। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন, ওনার জন্য দোয়া করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে ওনার জন্য দোয়া করবেন, এবং মসজিদে মসজিদে ওনার জন্য একটু দোয়া করেন, যে আলম মানুষ, এই আলমরা এইভাবে আমাদের অবহেলিত অবস্থায় যাতে না মারা যায়, একটু সহযোগিতা করার চেষ্টা করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।